আপু একটু আপনার অনুভূতিটা আমরা একটু শুনতে চাই। আপনার কাছ থেকে তো ইন্টারভিউ নিয়েছি, আপনার সরাসরি আজকের অনুভূতিটা একটু জানতে চাই। না না না, অবশেষে পূর্ণতা পেল সুহাগ আর লামিসার প্রেম ভালোবাসার গল্প। আর এই পূর্ণতা পাওয়ার পিছনে কিন্তু লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য। কারণ হচ্ছে সুহাগ যখন লামিসাকে বিয়ে করে তখন পারিবারিকভাবে বিয়ে না হয়ে একাই নিজেই বিয়ে করে। কারণ তারা একে অপরকে প্রেম করে বিয়ে করাতে লামিসার বাবা কিন্তু সেই বিয়েটা মেনে নেয়নি। মেনে না নেওয়াতে সুহাগের উপরে মামলা করে 3 থেকে 4 বার সুহাগকে জেলে ভরে দেয়। তখন লামিসা কিন্তু একাই তার স্বামীর কাছে চলে আসাতে তার বাবা কিন্তু বারবারই মামলা করে। শেষবার যখন মামলা করে সোহাগের উপরে লামিসার বাবা, তখন কিন্তু লামিসা এসে সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলে যে আমার একই ইজ্জত আমি কয়জনকে দেখাবো। সেই একটা কথাই বলে লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার পাশে দাঁড়াইছে, লামিসার পাশে দাঁড়াতে এখন কিন্তু সুহাগ আর লামিসাকে সবাই এক করে দিল। হাজার প্রবাসী ভাইয়েরা তাদের পাশে দাঁড়াইছিল। আর এই দৃশ্যটা দেখার জন্য যারা এখন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, অবশ্যই দেখে নেন লামিসা আর সুহাগ কিন্তু এখন এক হয়ে গেছে। সুহাগের গ্রামবাসী ও লামিসার গ্রামবাসী সবাই কিন্তু একত্র হয়ে সুহাগকে জামিনে ছুটাইয়া আনার পরে দেখেন সুহাগের মার যে একটা অনুভূতি দেখেন। মায়ের ভালোবাসা এমনই হওয়া উচিত। কারণ হচ্ছে ছেলেটা এতদিন জেলের ভিতরে আসিল, কিভাবে আসিল, কি খেয়েছিল না খেয়েছিল সেটা নিয়ে তার মা কিন্তু অনেক টেনশন করছে এবং চিন্তা করছে। তার মা তার সুহাগকে পেয়ে না জানি তার অনেক বড় সম্পদ পেয়ে গেছে। এই অনুভূতিটা দেখেন ভাই, এই অনুভূতিটা কিন্তু টাকা দিয়েও আপনি কিনে আনতে পারবেন না। কারণ হচ্ছে এটাই বলে মায়ের ভালোবাসা। আর লামিসার কথা কি বলবো, লামিসা তো অনেক খুশি। কারণ হচ্ছে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এই নিয়ে কিন্তু লামিসার বাবা কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই। যা পরবর্তীতে হয়তো যদি লামিসার বাবা কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেটটা আমি জানিয়ে দেব।